নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পুলি পিঠার একটি রেসিপি। আর এই পুলি পিঠা খেতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে আপনারা শেষ অবধি থাকুন আর দেখে নিন আজকে আমি আর আমার মা মিলে কিভাবে দুধ পুলি তৈরি করছি। দুধ পুলি বানানোর জন্য আমি যেই মণ্ডটি তৈরি করে নেব, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ জল। আর এই 2 কাপ জলকে ফুটতে দিতে হবে। যখন জলটা ফুটে উঠবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে নুন। জলটা খুব ভালো মতন ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো। এবার একটা খুন্তির সাহায্যে খুব ভালো মতন চালের গুঁড়োটাকে জলের সাথে মিশিয়ে নেব। জলের মধ্যে চালের গুঁড়োটা খুব ভালো মতন মিশে গিয়ে একটা ঘন আকার তৈরি হয়েছে। এটাকে এখন আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ফিরে আসলাম। চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এরকম অবস্থাতে থাকলেও হবে না, এটাকে আরও কিছুটা টানিয়ে নিতে হবে। মণ্ডটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নিয়েছি। এখন মণ্ডটাকে হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। মণ্ডটা অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, তবে হালকা গরম থাকতে থাকতে মণ্ডটাকে ভালো মতন ডলে নিতে হবে। মনে রাখতে হবে মণ্ডটাকে কিন্তু বেশ কিছুটা সময় ধরে একদম মোলায়েম করে মেখে নিতে হবে। মণ্ডটা একদম রেডি হয়ে গিয়েছে। আর এই মণ্ডটার থেকে আমি ছোট ছোট টুকরো করে নেব আর একটা বলের আকারে শেপ দিয়ে দেব। এখন লেচিটাকে হাতের মধ্যে খুব ভালো মতন এইভাবে গোল করে পাকিয়ে নিতে হবে। তারপর দেখতেই পাচ্ছেন একটা বাটির আকার করে দিতে লাগবে। এবার কিছুটা খোয়া এই বাটির ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তারপর মোমোতে যেরকম শেপ দেয় ঠিক সেরকম একটা শেপ দিয়ে দিতে হবে। এবার ভিতর দিকে এরকম করে মুড়িয়ে দেওয়া হচ্ছে, কারণ যাতে দুধের মধ্যে ফোটানো হবে সেই সময় যাতে বেরিয়ে না যায়। এই একই রকম ভাবে এখন সবগুলো পুলি পিঠা আমরা তৈরি করে নেব। তারপরে ফিরে আসবো আবার আপনাদের সামনে। পুলিগুলো সব বানানো হয়ে গিয়েছে। এদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি দুধ, আর তার মধ্যে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। এখন দুধটাকে জাল করে নিতে হবে। দুধে জাল উঠে গিয়েছে। এখন আমি গ্যাসটাকে কমিয়ে আর একটু সময় ঘন করে নেব। দুধটাকে একটু সময় ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পুলি পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। সবকটা পুলিকে আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি দুধের মধ্যে পুলিগুলোকে সেদ্ধ করে নেব। পুলিগুলোকে দুধের মধ্যে বেশ অনেকক্ষণ ধরে জাল তুলে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি পাটালি গুড়। গুড়টা গলে গিয়েছে। এখন আমি আবার আরেকটু আঁচ বাড়িয়ে নিলাম। দুধ পুলিটা আমার হয়ে গিয়েছে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আমি এতটুকু দুধ রাখলাম, কারণ পুলিটা যত ঠান্ডা হবে দুধ ততটাই টেনে নেবে। তারপর আমি ফিরে আসবো কিছু সময় পর আপনাদের সামনে দুধ পুলিটাকে একটি পাত্রে পরিবেশন করে। কিছু সময় পর ফিরে আসলাম একটি পাত্রে পরিবেশন করে। দেখতেই পাচ্ছেন পুলি পিঠাগুলো কীরকম হয়েছে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।